কাপড়টা কোন দিক থেকে প্রবেশ করে কোন দিক থেকে বের হয়। ফাইনালি চলে আসছি নজল নাম্বার 1 এ। হ্যাঁ, নজলের যে পানিটা এই এই যে পাইপটা আছে এই পাইপটা দিয়ে এটা হচ্ছে নজল, এটার ভিতর দিয়ে কাপড় ঢুইকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিওতে। আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো ডাইং মেশিনের ভেতরের যে পার্টস গুলো আছে সেইগুলোর কি কাজ এবং কাপড়টা কোন দিক থেকে প্রবেশ করে কোন দিক থেকে বের হয় এবং এটা কিভাবে মেশিনের ভিতরে ঘোরে, এই নিয়ে আমরা একটা আজকে ভিডিও তৈরি করব। তো আমি আজকে মেশিনের ভিতরে চলে আসছি। আমি এখন মেশিনে আছি হলো 6 নম্বর নজলে। এই মেশিনটা 6টা নজলের মেশিন। 6 নম্বর নজলে এসে আমি আপনাদেরকে দেখাইতেছি মেশিন নাম্বার 6 নজলটা কেমন। এই দেখেন আমি আছি এখন 6 নম্বর নজল মেশিন, এটা হলো নজল নাম্বার 6। এরপরে আমি 5 নম্বর নজলে যাই, দেখেন এটা হলো নজল নাম্বার 5। তারপরে আসি এটা হলো নজল নাম্বার 4। এটা হলো নজল নাম্বার 3। এরপরে আসেন এবং এটা হলো নজল নাম্বার 2। এরপর আমরা ফাইনালি চলে যাব নজল নাম্বার 1। তো আমরা ফাইনালি চলে আসছি নজল নাম্বার 1 এ। হ্যাঁ, তো এখানে নরমালি আমাদের নজলের যে পাম্প আছে এই পাম্পটা নরমালি পানি স্প্রে করে। স্প্রে করার পর আমাদের যে নজলের যে স্প্রে যে পানিটা এই এই যে পাইপটা আছে এই পাইপটা দিয়ে প্রবেশ করে। এই পাইপটা দিয়ে এটার ভিতরে ঢোকে। এটার ভিতরে ঢোকার পরে এই পানির যে পাইপটা দেখতে পাচ্ছেন, পাইপ দিয়ে ঢুকে নজলের ভিতরে প্রবেশ করে। এরপর নজল দিয়ে এই পানিগুলো স্প্রে হয়। দেখাইলাম যে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই যে পাইপ, এই পাইপের ভেতর দিয়ে পানি ঢোকে। এই যে এইটা দিয়ে পানি ঢুকা পুরা 6 নজলের ভিতরে পানি চলে যায়। এবং প্রত্যেকটা নজলের সাথে আর একটা সাপোর্টিং এরকম পাইপ দেওয়া আছে। এই যে এটা হলো নজেল, এই যে নজেল, এই নজলের ভিতর দিয়ে ঢুকে এটা হলো যে বক্সে প্রবেশ করতেছে। ঠিক আছে, এই মুখের ভেতর দিয়ে কাপড় প্রবেশ করে। এরপর এখানে থাকে রিল, এটাকে আমরা রিল বলি। এই যে দেখেন এই রিলটা ঘুরতে থাকে। এই রিলের পর এই রিলের উপর দিয়ে কাপড় আসে এসে এই যে নজেল, এটা হলো নজেল। এই নজেলের ভিতরে কাপড় ঢোকে, এটা কিন্তু নজেল। এটার ভিতর দিয়ে কাপড় ঢুইকা এই যে নজেলের পুরো যে সাইজটা আছে এটা দিয়া কাপড় যে বক্সের ভিতরে পড়ে। এটা সাধারণত যখন মেশিন চলে তখন ডান এবং মুভ করতে থাকে। কাপড় ডান এবং মুভ করে এই যে বক্সের ভিতরে কাপড় পড়ে, এটার ভিতরে কাপড় এসে জমা হয়। এই যে এটার ভিতরে কাপড় জমা হইতে থাকে। এরকম এই মেশিনটাতে 6টা নজল আছে। একটা নজল দেখাইলাম, একটা নজল দেখলে আপনারা বুঝতে পারবেন। এই কাপড়টা এই যে এইখানে এই পাটাতনে এসে জমা হয়। এটা আমার হাত দেখতে পাচ্ছেন, এই যে কাপড়টা উপর থেকে এসে এই যে উপরে যে বক্স থেকে এসে ঠিক এইখানে এসে কাপড় জমা হতে থাকে। এইভাবে কাপড় এইখানে জমা হয়, আবার এখান থেকে কাপড় উপরে উঠতে থাকে। ঠিক এইভাবে এদিক দিয়ে এই রিং এর ভেতর দিয়ে কাপড় উপরে রিলের উপরে চলে যায়। এবারে রিল ঘুরে কাপড় মেশিনের ভিতরে ঘুরতে থাকে। ঠিক এইভাবে কাপড়টা মেশিনের ভিতরে ঘুরতে থাকে। প্রসেস অনুযায়ী কোনোটা 4 ঘন্টা, কোনোটা 8 ঘন্টা, কোনোটা 12 ঘন্টা, এমনকি কখনো কখনো 15-20 ঘন্টা মেশিনের ভিতরে কাপড় ঘুরে। বন্ধুরা, আপনাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে জানাবেন। নতুন কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে সেটা অবশ্যই জানাবেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটা ডাইং মেশিনের ভেতরটা দেখতে কেমন, কাপড়টা কিভাবে কোথায় ঢোকে এবং কোথায় থাকে এবং এটা কিভাবে কি ফাংশনিং ভাবে কাজ করে এটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভেতরে প্রচুর গরম, আমি ঘেমে একদম ভিজে গেছি। আজকের ভিডিওটা আর লম্বা করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।